প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে অনুশীলনী ১ প্রশ্ন ১৭ এর গ এবং ঘ সমাধান করব। চলুন শুরু করা যাক। তাহলে 0.62 পৌনপুণিক ইকুয়াল তাহলে এখানে প্রথমে আমরা লিখব কি 6 লিখব। এখানে যত সংখ্যা আছে, যে সংখ্যাটা আছে সব লিখে নেব। তারপর মাইনাস করব অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাটা। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? 6। তাহলে 6 বসায় নিব। নিচে একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9 নিব। দেন দশমিকের ডান দিকে একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9 নিব এবং একটা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 0 নিব। তাহলে দশমিকের ডান দিকে যেহেতু একটা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা আছে, তাই একটা 0 নিব। ইকুয়াল 62 থেকে 6 মাইনাস করলে হয় 56। 62 থেকে 6 মাইনাস করলে হয় 56/90। 90 নিচে আসতে নিচে বসাই দিলাম। এবারে এটাকে আমরা রাফ ভাবে ভাগ করব। যেমন 56/90। তাহলে এটাকে আমরা 28 দুগুণে 56 এবং এটা 45 দুগুণে 90 অর্থাৎ 45 দুগুণে 90। তাহলে এভাবে লিখতে পারি 28/45। 28/45 তাহলে ইকুয়াল 28/45। আমরা এই ভাগের কাজটা রাফ খাতায় করে নিব। তাহলে এবং 0.3 পৌনপুণিক ইকুয়াল আমরা প্রথমে লিখব কি 3। এখানে যেহেতু সংখ্যা আছে 3, তাহলে 3 লিখে নিলাম এবং দশমিকের ডান দিকে একটা আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9 নিব। তাহলে একটা 9 নিলাম। তাহলে এটাকে আমরা যদি ভাগ সিস্টেমে ভাগ করি তাহলে হচ্ছে 3/9। তাহলে 3 একে 3 এবং 3 3কে 9। তাহলে দাঁড়াচ্ছে 1/3। তাহলে 1/3। তাহলে অতএব 0.62 পৌনপুণিক ইন্টু 0.3 পৌনপুণিক ইকুয়াল 28/45 ইন্টু 1/3। তাহলে দাঁড়াচ্ছে এটাকে যদি আমরা ইকুয়াল 28 1 দ্বারা গুণ করলে হয় 28, 45কে 3 দ্বারা গুণ করলে হয় 135। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 0.20740 ডট ডট ডট। তাহলে এটাকে আমরা আবৃত অংশে রূপান্তর করব।
এখানে 074 কথাটা কিন্তু বারবার আসছে, 074 কথাটা কিন্তু বারবার আসছে। তাহলে সংখ্যাটা দাঁড়াবে কি, ইকুয়াল 0.20 এর ওপর পৌনপুণিক 74 এর ওপর পৌনপুণিক। লক্ষ্য করেন যে 2.074 এভাবে আসতেই থাকবে, 074 কথাটা পুনরায় আসতেছে, তাই 074 এর ওপর পৌনপুণিক বসাবো। মাঝের সংখ্যার উপরে পৌনপুণিক সংখ্যা বসানোর প্রয়োজন নাই, তাহলে 0 এর উপর পৌনপুণিক দিছি এবং 4 এর উপর পৌনপুণিক দিছি, তাহলে এনাফ। তাহলে নির্ণয় গুণফল হচ্ছে, নির্ণয় গুণফল 0.20 পৌনপুণিক 74 পৌনপুণিক। এবারে আমরা ঘ সমাধান করব। ঘতে বলছে যে 42.1 পৌনপুণিক 8 পৌনপুণিক ইন্টু 0.28 পৌনপুণিক সমাধান। তাহলে 42.1 পৌনপুণিক 8 পৌনপুণিক ইকুয়াল, আমরা জানি কি এই সব সংখ্যাকে লিখব আগে, 4218 মাইনাস অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলো লিখব। তারপর সব সংখ্যা লেখার পর তাহলে 42, এগুলো অনাবৃত, আবৃত সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে সব মাইনাস লেখার পর লিখব। তাহলে 42 লিখে দিলাম। আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা সংখ্যার জন্য একটা 9, তাহলে দুইটা সংখ্যা আছে, দুইটা 9 ইকুয়াল 2 আছে 8 এর সমান হচ্ছে 6, 4 আছে 11, অত 11 থেকে 4 যদি আমরা মাইনাস করি তাহলে হয় 7, হাতে 1 আছে 2 এর সমান 1, 4 আছে 4 বসাই দিলাম বাই 99 ইকুয়াল এখানে আমরা রাফ খাতায় এটার ক্যালকুলেশন করে নিব। 4176 বাই 99, আমরা কি 9, 11, 99 এবং 9 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আসে হচ্ছে, এখানে হচ্ছে 11, 9 দ্বারা যদি 99-কে ভাগ করি তাহলে হচ্ছে 11, 9, 11, 99 এবং উপরে হবে 464, 464, তাহলে 464, তাহলে এখানে আসতেছে হচ্ছে 464 বাই 11, তাহলে ইকুয়াল 464 বাই 11। আমরা এটা পেলাম কিভাবে, আমরা এটাকেও 9 দ্বারা ভাগ করছি, এটাকেও 9 দ্বারা ভাগ করছি। এটাকে 9 দ্বারা ভাগ করলে হয় 464 এবং 99-কে 9 দ্বারা ডিভাইড করলে বা ভাগ করলে হয় 11 এবং 0.28 পৌনপুণিক ইকুয়াল, প্রথমে আমরা সব সংখ্যাকে লিখে নেব। তাহলে 28 বাই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যাটাকে মাইনাস লেখার পর লিখব। তাহলে এখানে আছে 2, তাহলে 2 বসাই দিলাম। আবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা 9
এবং অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য দশমিকের ডান দিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার জন্য একটা সংখ্যা থাকলে একটা জিরো, যেহেতু একটা আছে তাই একটা জিরো বসাই নিলাম। ইকুয়াল 28 থেকে 2 মাইনাস করলে হয় 26/90। ইকুয়াল এখানে দেখেন 26/90, তাহলে 13 দুগুণে 26 এবং 45 দুগুণে 90, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 13/45। তাহলে এটাকে ডিভাইড করলে বা ভাগ করলে হয় 13/45। এখানে আমরা খসড়াভাবে ভাগ করে পেলাম 13/45। তাহলে 26কে 13 দ্বারা 13 দুগুণে 26 এবং 45 দুগুণে 90, তাহলে 13/45। অতএব 42.1 পৌনপুণিক 8 পৌনপুণিক ইন্টু 0.28 পৌনপুণিক ইকুয়াল হচ্ছে 464, অর্থাৎ 464/11 ইন্টু 13/45। তাই এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় হচ্ছে 6032/495। এটাকে আবার ক্যালকুলেশন করলে আমরা পাই, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 12.185 858 এরকম একটা সংখ্যা পাই। এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 12.185 কথাটা বারবার আসছে, তাই 85কে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হিসেবে ধরে নিব বা আবৃত করে নিব 85কে। তাহলে 8 এর উপর পৌনপুণিক এবং 5 এর উপর পৌনপুণিক। তাহলে নির্ণয় গুণফল হচ্ছে 12.18 পৌনপুণিক এবং 5 পৌনপুণিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনি উপকৃত হন এবং অন্যরাও উপকৃত হতে পারে। এবং ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা একটা ফলো দিবেন। এবং আবারও রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনি উপকৃত হন এবং আপনার সাথে আপনার অন্য ভাইও উপকৃত হতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। MHA টপ স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন।